প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগতম এসএ এডুতে। তো আজকে আমরা নবম দশম শ্রেণীর রসায়নের 11তম অধ্যায় জীবাশ্ম জ্বালানি খনিজ সম্পদের যে জীবাশ্ম যে অধ্যায়টা ওটা সম্পর্কে আমরা পড়ব। তার 11.2 পাঠ হাইড্রোকার্বন নিয়ে পড়ব। সর্বপ্রথম আমাদের জানতে হবে হাইড্রোকার্বনের সংজ্ঞা। হাইড্রোকার্বন হলো শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন, আমাদের মনে রাখতে হবে কার্বন এবং হাইড্রোজেন এই দুইটি সমন্বয় হবে। এছাড়া এই দুইটা সমন্বয়ে যে যৌগ করবে, যেমন আমরা যদি দেখি মিথেনে কার্বন আছে এবং হাইড্রোজেন আছে, ইথিনের ক্ষেত্রেও কার্বন আছে হাইড্রোজেন আছে। হাইড্রোকার্বন দুই প্রকার, যেমন অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন, অ্যারোমেটিক হাইড্রোকার্বন। প্রাণীর চর্বি অর্থাৎ আমরা মানুষ, তারপর হলো প্রাণী যেমন বাঘ, গরু, এদের চর্বি থেকে যে হাইড্রোকার্বন পাওয়া যায় তাকে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন বলে। আর অ্যারোমেটিক হলো অণুতে বেনজিনের মতো রিং থাকে, এই বিষয়ে আমরা কতক্ষণ পরে আসছি, অর্থাৎ তাদেরকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা দেখব অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন কাকে বলে। অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন হলো সেই ধরনের হাইড্রোকার্বন যা সরল বা শৃঙ্খলা আকারে থাকে। আমরা এর আগে যেটা পড়েছিলাম প্রাণীর চর্বি থেকে, সেটা হলো সহজে বোঝার জন্য। যদি পরীক্ষায় লিখতে চাও এভাবে লিখবে, অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন হলো সেই ধরনের হাইড্রোকার্বন যা সরল বা শৃঙ্খলা আকারে থাকে। এটি দুই প্রকার, একটা হলো মুক্ত শিকল আর একটা হলো বদ্ধ শিকল। আমরা প্রথমে বদ্ধ শিকলটা নিয়েই পড়ি। বদ্ধ শিকল হাইড্রোকার্বনের মধ্যে হলো যে সকল হাইড্রোকার্বনের কার্বন কার্বন দুই প্রান্তের কার্বন যুক্ত হয়ে একটা বলয় বা চক্র, মানে অনেকটা ত্রিভুজ আকার অথবা চতুর্ভুজ আকারের মতো সৃষ্টি করে, বলয়ের মতো সৃষ্টি করে, তাদেরকে বদ্ধ শিকল হাইড্রোকার্বন বলে। এটি দুই প্রকার, একটা হলো অসম্পৃক্ত হাইড্রোকার্বন, বদ্ধ শিকল। অসম্পৃক্ত হাইড্রোকার্বন হলো এটি দ্বিবন্ধনও থাকতে পারে, যেমন এখানে CH দ্বিবন্ধন আছে, আবার CH2 এক বন্ধন আছে। সুতরাং এখানে দ্বিবন্ধন থাকতে পারে, আবার একক বন্ধন থাকতে পারে। এগুলো হলো অসম্পৃক্ত। আমরা এখানে অসম্পৃক্ত বদ্ধ শিকলের একটা উদাহরণ দিচ্ছি, সাইক্লোবিউটেন। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা জানবো অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন। সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন হলো শুধুমাত্র একক বন্ধন বলয় আকারে হবে। দেখো এখানে আমরা সাইক্লোপ্রোপিন, যেটা সম্পৃক্ত বদ্ধ শিকলের উদাহরণ, সেখানে যদি আমরা দেখি একক বন্ধন CH2 একক বন্ধন CH2, এখানে কখনোই দ্বিবন্ধন হবে না, এজন্য এটা সম্পৃক্ত হাইড্রোকার্বন। এবং সাইক্লোবিউটেনের দ্বিবন্ধন এবং একক বন্ধন একসাথে আছে থেকে এটি সম্পৃক্ত হাইড্রোশিকল। এবার আসা যাক মুক্ত শিকল হাইড্রোকার্বন। মুক্ত শিকল হাইড্রোকার্বন যে সকল হাইড্রোকার্বন যাদের কার্বন কার্বন শিকলের দুই প্রান্তের কার্বন দুটি মুক্ত অবস্থায় থাকে, অর্থাৎ এটি সরল রেখা থাকে, এভাবে থাকে না, এগুলো থাকে হলো এভাবে সরল রেখায়, এবং এজন্য তাদেরকে মুক্ত শিকল হাইড্রোকার্বন বলে। এটিও দুই প্রকার, যেমন সম্পৃক্ত মুক্ত শিকল এবং অসম্পৃক্ত মুক্ত শিকল। এবার সম্পৃক্ত মুক্ত শিকলগুলো কোনগুলো? সম্পৃক্ত মুক্ত শিকল হলো যে সকল মুক্ত শিকলে কার্বন কার্বন একক বন্ধন থাকে তাকে সম্পৃক্ত মুক্ত শিকল বলে। যেমন প্রোপেনের এখানে আমরা দেখতে পাচ্ছি CH2 একক বন্ধন, আবার CH2 দিয়ে একক বন্ধন, এগুলো হলো মুক্ত শিকল। মুক্ত শিকলে একক বন্ধন থাকে। এবার আসা যাক অসম্পৃক্ত মুক্ত শিকলে। অসম্পৃক্ত মুক্ত শিকল হলো যে সকল মুক্ত শিকলে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে সেগুলোকে, যেমন কার্বন কার্বন এখানে দ্বিবন্ধন আছে, আবার এখানে CH দ্বিবন্ধন আছে, ত্রিবন্ধন আছে, এবং এগুলোকে অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন বলে। এবার আমরা দেখব মুক্ত শিকল এবং অসম্পৃক্ত মুক্ত শিকলের মধ্যে পার্থক্যটা যদি আমরা আবারও বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মুক্ত শিকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক বন্ধনে থাকে, এবং অসম্পৃক্ত থেকে দ্বিবন্ধনও থাকতে পারে, ত্রিবন্ধনও থাকতে পারে। এবার আরেকটি তথ্য এটা আমাদের আছে, যেগুলো সম্পৃক্ত মুক্ত শিকলে যেগুলো একক বন্ধন এদেরকে বলা হয় অ্যালকেন, দ্বিবন্ধন একক বন্ধনকে বলা হয় অ্যালকেন, দ্বিবন্ধন থাকলে বলা হয় অ্যালকিন, এবং ত্রিবন্ধন থাকলে বলা হয় অ্যালকাইন। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা জানবো অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যারোমেটিক হল গ্রিক শব্দ অ্যারোমা থেকে এসেছে। এই অ্যারোমা শব্দের অর্থ ছিল সুগন্ধ, এবং এই শব্দটি থেকে অ্যারোমেটিক শব্দটি এসেছে।
অ্যারোমেটিক যৌগগুলো সাধারণত সুগন্ধযুক্ত হয়ে থাকে। যেমন আমরা ন্যাপথালিন, আমরা জানি ন্যাপথালিনের গন্ধ অনেকটা সুগন্ধযুক্ত, এবং এই কারণে ন্যাপথালিনকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলে। এবং এছাড়াও বেনজিন সুগন্ধযুক্ত বিধায় বেনজিনকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলে। এখানে আমরা দেখি অ্যারোমেটিক হাইড্রোকার্বনে কোনো বলয়াকারও হয়, আবার সরল রেখা শৃঙ্খলাবদ্ধও হয়। এখানে আলাদা কোনো দেখায়নি যে এখানে ত্রিভুজী হতে হবে, চতুর্ভুজী হতে হবে, আবার এককে থাকতে হবে, দ্বিবন্ধন থাকতে, এরকম না। এখানে দ্বিবন্ধনও হতে পারে, এখানে এরকম রিংয়ের মতো হতে পারে, আবার এখানে সরল রেখা রয়েছে। তবে বোঝানোর জন্য আমরা সাধারণত রিং, আমরা যে আংটি যারা দেখেছি, আংটি যারা দেখেছি সেগুলোর মধ্যে আমরা দেখেছি যে এটা রিং এর আর মতো হবে। তাই আমরা বলতে পারি অ্যারোমেটিক হাইড্রোকার্বন সম্পর্কে আমাদের মধ্যে খুব একটা বেশি লেখা নেই। তাই আমরা এই বিষয়ে আমাদের তোমাদের যে অধ্যায় আছে সেগুলো সবগুলো অ্যালিফেটিক হাইড্রোকার্বন, এবং অ্যালিফেটিকের মধ্যেও মুক্ত শিকল হাইড্রোকার্বন নিয়ে বেশি বোঝানো হয়েছে। তো শিক্ষার্থীরা, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। এরপরে আমরা আবারও এরকম আরও ভিডিও নিয়ে আসবো। তোমরা সবাই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে লাইক দিয়ে রাখবে।